আমরা যখন এই গণ অভ্যুত্থানটি হয়, গণ অভ্যুত্থানে আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আপনারা বিডিআর যারা রয়েছেন, এই হাসিনা সরকারের প্রথম যারা নির্যাতিত হয়েছে, হাসিনা সরকারে প্রথম যারা নিপীড়িত হয়েছে, হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে, হাসিনা এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে, তারা হচ্ছে আমাদের এই সম্মানিত বিডিআরদেরকে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের এই বিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে, এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নিপীড়িত হতে হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি অনেক স্কুলে ভর্তি নিতে চায় নাই। আপনারা এই বিডিআর ভাইরা যারা রয়েছেন, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, গণহারে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায়, কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি চাকরিচ্যুত করতে। 2000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয়, আমরা সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে, আমরা সচেতন মহলে, আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে এসছি এই গভর্নমেন্ট কতটা সফল, কতটা বিফল, এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীতে সরকার যে রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে, সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা, আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে, এই বিচারক মানদণ্ডগুলি নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিকটিম হয়েছে, সেই ফ্যামিলি গুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইয়েরা, আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি, কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করুক, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে, কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক,
সরকার কিন্তু বাক স্বাধীনতায় সভা সমাবেশের যে স্বাধীনতায় সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই না এপিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি হয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক। এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে। আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পর্যায়ে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে যাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে।